নমস্কার, বড়দের অনেক অনেক প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানাই। কেমন আছেন সবাই? আজ রবিবার, সামান্য একটু বাজার করা হয়েছে আর একটু রান্নাবান্নাও হবে। তো চলুন সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব, কি রান্নাবান্না হবে বা কি বাজার করা হয়েছে। তো সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। ও আজকে সকাল সকালই বেরিয়ে গেছে। ও ব্রেকফাস্টে রুটি দিয়েই করে গেছে। তো আমি ভাবলাম এখন যেহেতু আমি একা খাবো তাহলে রুটিটা আমি এভাবে বানাই। আসলে বাড়িতে এভাবে আগে প্রায় খাওয়া হতো। ওই রুটির মধ্যে একটু চিনি দিয়ে সেটা হালকা তেলে একটু সেঁকে নিয়েছি আর কি। ও আসলে তেলে সেঁকা কিছু, ডুবো তেলে ভাজা কিছু খেতে পছন্দ করে না, তাই আমারও খাওয়া হয় না, যদিও এটা শরীরের পক্ষে খাওয়া ভালোও নয়। তাই ভাবলাম এখন যখন আমি একাই খাবো তাহলে একটু নিজের মনের কথাই শোনা যাক। সাথে নিয়েছি একটা কাজু বরফি। আর এটা যে কি মিষ্টি আমি ঠিক নামটা জানি না, খানিকটা লাড্ডুর মতোই খেতে, তবে মিষ্টির শেপে বানানো। বাজার থেকে আনা হয়েছে একটু টমেটো, শসা, একটু গাজর, একটু বিনস আর একটা ফুলকপি। এগুলো দিয়েই আজকে একটু ফ্রাইড রাইস মতো বানাবো। আসলে ফ্রাইড রাইস নয়, আসলে রাতের ভাত বেঁচে গেছে, সেটা দিয়ে একটু ফ্রাইড রাইসের মতন করে বানাবো। তাতে খেতেও ভালো লাগে আর ভাতটাও নষ্ট হয় না, ভাতটাও খাওয়া হয়ে যায়। আমি মাঝে মাঝেই এমন করে বানাই জানেন, যখন একটু ভাত বেঁচে যায় তখন এভাবে যদি সবজি থাকে তাহলে বানিয়ে নিই। তো সেই মতোই চলে এসেছি রান্নাঘরে। ফ্রাইড রাইসের মতো করেই যেহেতু বানাবো তাই একটু সাদা তেল আর একটু ঘি দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটু গরম মশলা আর একটু তেজপাতা দিলাম, তারপরে সবজিগুলো দিয়ে, সবজি মানে ওই গাজর আর বিনস যেটা আপনাদের দেখালাম, একটু কিশমিশও দিয়েছিলাম কারণ কিশমিশটা ছিল তাই। ওই একইভাবে করতে হয়, এখানে শুধু একটু চালটারই পার্থক্য, এই আর কি। আর যেমন স্বাদ মতো একটু নুন আর একটু মিষ্টি দিতে হয়, সেটা তো দিতে হবেই। এটা খেতে খুব একটা খারাপ হয় না জানেন, আসল ফ্রাইড রাইসের মতো না হলেও খেতে খুব ভালোই লাগে। যেহেতু চালের একটু পার্থক্য আছে, স্বাদের তো পার্থক্য হবেই। যখন এমনি ফ্রাইড রাইস করি তখন তার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো করে দিই, একটু গোলমরিচ গুঁড়ো করে দিই, তাহলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে। এখানে একটু গোলমরিচ গুঁড়ো দেওয়াই যেত, তবে আজকে বাড়িতে ছিল না, সেই কারণে আর দেওয়া হয়নি। এসব রান্না করলেই বাড়ির কথা খুব মনে পড়ে যায় জানেন, কারণ এখানে ও যেহেতু খুব একটা এটা ভালো খায় না, ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলো বানানো হয় না বললেই চলে, কিন্তু বাড়িতে সবাই এগুলো ভালো খেত বলে এগুলো প্রায়ই বানানো হতো। আর এদিকে ডিমের ঝোলটা বানাবো বলে কড়াইতে একটু তেল গরম করে একটু জিরে আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে একটু তেজপাতাও দিয়েছি, পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে তার মধ্যে মশলাটার মিক্সটা দিয়ে দেবো। পেঁয়াজ যদিও আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তবুও আমি এই মশলাটার মধ্যে একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন আর একটু লঙ্কা দিয়েছি। মশলাটা দেওয়ার একটু পরে টমেটোটা দিয়ে দিলাম।
তবে মাঝে মাঝে টমেটোটা পেঁয়াজের পরেই দিয়ে দিই। সেটা একরকমভাবে করা আর এটা একরকমভাবে করা, ওই করলেই হলো আর কি। তবে দুভাবে করলেই খেতে ভালো হয়। তবে আজকে একটা অদ্ভুত মজার ঘটনা ঘটেছে জানেন। পরে আমি যখন ভিডিওটা এডিট করছি দেখছি ডিমের ঝোলে জল দেওয়ার পরের থেকে ভিডিওগুলো আর হয়নি। আসলে একটু স্পেস কম ছিল, সেই কারণে মনে হয় ওই ভিডিওগুলো আমি করেছি, তবে সেটা ফোনে আর লোড হয়নি। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম, তারপর জল ঢেলে দিলাম। তো সেই কারণে আমি খুবই দুঃখিত, এর পরের ভিডিওটা আর দেখাতে পারলাম না, ডিমের ঝোলটাও পুরোটা দেখাতে পারলাম না, আর দুটো একসাথে প্লেটে নামিয়েছিলাম খেলাম সেটাও দেখাতে পারলাম না। আজ এ পর্যন্তই, আলাপ হবে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, একে অপরকে ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ, দেখা হবে পরের একটি ভিডিওতে।